আসসালামু আলাইকুম। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বিপিএল এর দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হলো। প্রতিপক্ষ চট্টগ্রাম এবং নোয়াখালী। অবশেষে ভাই চট্টগ্রাম জিতে গেল। আমরা ভাবছিলাম নোয়াখালীর টিম যেহেতু নতুন এবার ফ্র্যাঞ্চাইজি নিছে, আজকের ম্যাচটা নোয়াখালী জিতবে, কিন্তু লাস্ট ফিনিশিং এ চট্টগ্রাম জিতে গেল ভাই। চট্টগ্রাম রয়্যালস 174 রান করছিল 6 উইকেটে, 20 ওভার তারা পুরোপুরি খেলতে পারছে। কিন্তু নোয়াখালী এক্সপ্রেস 16 ওভার 5 বলে 109 রানে অল আউট হয়ে গেছে। চট্টগ্রাম রয়্যালস 65 রানে জয়লাভ করছে। ভাই এই ম্যাচে আমি বেশি কোনো লম্বা কথা বলবো না, জাস্ট দুইটা পয়েন্ট নিয়ে ভাই কথা বলবো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের মোহাম্মদ নাইম শেখ, 1 কোটি 10 লাখ টাকার প্লেয়ার, কি খেলা খেলছে সেটা আপনারা ভাই মাঠে দেখছেন। চট্টগ্রাম রয়্যালস মোহাম্মদ নাইম শেখ 1 কোটি 10 লাখ টাকার প্লেয়ারকে দ্রুত হারিয়েছে। তাতে কি চট্টগ্রাম রয়্যালস তো ভাই থেমে থাকে নাই, চট্টগ্রাম রয়্যালস কিন্তু রান তুলেছে, 174 রান করছে এবং 175 রানের টার্গেট দিছে নোয়াখালী এক্সপ্রেসকে। কিন্তু দেখেন নোয়াখালী এক্সপ্রেসের আমাদের সেই সুনামধন্য উইকেট কিপার ব্যাটসম্যান জাকের আলী অনিক, তাকে নামানো হলো 5 নাম্বার ব্যাটসম্যান হিসেবে। আমি তো অবাক হয়ে গেছি তখন যখন জাকের আলী দেখি যে 5 নাম্বার ব্যাটসম্যান হিসেবে মাঠে নামতেছে। মাহিদুল ইসলাম অঙ্কনকে নামানো হয়েছে 7 নাম্বারে। জাকের আলী অনিকের অতীতে আপনি যত বিপিএলই দেখেন, তার রেকর্ড কিন্তু ফিনিশিং রোলে 7 নাম্বার পজিশনে। কিছুদিন আগে জাকের আলী অনেককে দেখতাম ন্যাশনাল টিমে, আমাদের কিছু ভালোবাসার মানুষ, ভালোবাসার কোচ জাকের আলী অনেকরে 4-5 নাম্বারেও খেলিয়েছেন। সেখানে জাকের আলী অনেক পুরোপুরি ভাই ব্যর্থ। জাকের আলী অনেকের রোল যেটা, উনি যেখান থেকে উঠে আসছে, আপনারা নিশ্চয় জানেন ওই কুমিল্লা ভিক্টোরিয়ান্স, এরপরে সিলেট, মানে এই দুইটা টিমেই তো আসলে জাকের আলী অনেক খেলছে। এই দুইটা জায়গায় আপনি দেখেন জাকের আলী অনেকের সাকসেস রেটটা যদি আপনি দেখেন 7 নাম্বার বা 6 নাম্বার পজিশন, মানে 16 থেকে 20 নম্বর ওভারে জাকের আলী অনেক কিন্তু ভালো পারফর্ম করে। এই কারণেই কিন্তু উনি ন্যাশনাল টিমে আসছে। কিন্তু আমাদের ন্যাশনাল টিমের যেমন কিছু কোচরা ভুল করে, জাকের আলী অনেকরে 4-5 নাম্বারে খেলায় থেকে জাকের আলী অনেক এই যে এত সমালোচনার মানে শিকার হচ্ছে, অফসাইডের বল লেগে খেলা, হ্যাঁ মানে 4-5 ভাই, উনি তো জাকের আলী অনেক তো ভাই প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান না। বারবার ওনাকে এই উপরে সুযোগ দেওয়া হয়, উনি আউট হয়ে যায়। ওই ন্যাশনাল টিমেও দেখছি আজকে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে যে মাঠে নামলেন, ওনাকে 5 নাম্বার পজিশনে নামানো হয়েছে। আমি জানি না নোয়াখালীর এটা ফ্র্যাঞ্চাইজির বা কোচের বা টিম ম্যানেজমেন্টের মানে কার প্ল্যান ভাই আমি জানি না, কিন্তু আমার কথা হচ্ছে জাকের আলী অনেক, উনি কি মিডল অর্ডার ব্যাটসম্যান? আপনারা যে উনাকে 5 নাম্বারে খেলালেন, ন্যাশনাল টিমেও দেখছি যে উনাকে 5 নাম্বার 4 নাম্বারে খেলানো হয়েছে, আবার এই আজকের ম্যাচে দেখলাম 5 নাম্বার পজিশনে খেলা হয়েছে। অথচ মাহিদুল ইসলাম অঙ্কন কিন্তু ভাই একদম মিডল অর্ডার ব্যাটসম্যান। মাহিদুল ইসলাম অঙ্কনকে খেলালো 7 নাম্বারে, আর জাকের আলী অনেককে খেলালো 5 নাম্বারে। এই জিনিসটা ভাই আমার কাছে খুবই ভাই হাস্যকর লাগছে, খুবই হাস্যকর লাগছে ভাই এই জিনিসটা। নোয়াখালী এক্সপ্রেসের টিম ম্যানেজমেন্টের কে বা কারা এই সিদ্ধান্ত নিয়েছে ভাই আমি জানি না, তবে আমি মনে করি এই সিদ্ধান্তটা কঠিন একটা ভাই ভুল সিদ্ধান্ত ছিল। জাকের আলী অনেককে আপনার 7 নাম্বারে খেলানো উচিত ছিল এবং মাহিদুল ইসলাম অঙ্কনকে 5 নাম্বার পজিশনে খেলানো উচিত ছিল। এইটাই হচ্ছে ভাই আমার কথা। এছাড়া ভাই আমি তেমন কিছুই বলবো না। রাত অনেক হয়েছে, শীত পড়ে গেছে, অনেক শীত ভাই, ঢাকায় অনেক শীত পড়তেছে। এই যে জ্যাকেট পরে ভাই ভিডিওতে আসছি, সন্ধ্যার পরে একটা ভিডিও মেক করছিলাম, ওখানে ভাই শার্ট পরে আসছিলাম। এখন যে ভিডিওটা আমি শুট করতেছি এই সময় ভাই অনেক ঠান্ডা লাগতেছে, এই জন্য ভাই জ্যাকেট পরে আসছি। আপনারা জানেন দুদিন আগে এই চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির যিনি মালিক ছিলেন, উনি কিন্তু এই চট্টগ্রাম টিমটা মানে কি বলবো আর ভাই, থাক ভাই, এই বিষয় নিয়ে অনেক আলোচনা সমালোচনা ভাই সোশ্যাল মিডিয়ায় হয়ে গেছে। তবে চট্টগ্রামের প্লেয়াররা ভালো ক্রিকেট খেলে দেখিয়ে দিল যে আমরা ম্যাচ জিততে পারি। যে আমাদের ফ্র্যাঞ্চাইজির মালিক চেঞ্জ হলে তাতে কি হয়েছে, আমরা ভাই তাই বলে কি ম্যাচ হেরে যাব? না ভাই, আমরা ম্যাচ হারবো না, আমরা ভালোভাবে ক্রিকেট খেলবো, প্রপার ক্রিকেট খেলবো, ম্যাচটা জয়লাভ করব। চট্টগ্রামের সকল প্লেয়ারদেরকে জানাই অভিনন্দন। চট্টগ্রাম খুব সুন্দর খেলছে ভাই। চট্টগ্রাম রয়্যালসের যারা ফ্যান ফলোয়ার আছেন সবাইকে জানাচ্ছি অভিনন্দন। চট্টগ্রাম রয়্যালস চমৎকার একটা জয় উপহার দিছে সবাইকে। 65 রানের একটা জয়। আপনারা জানেন আজকে বিপিএল এর প্রথম দিন
প্রথম ম্যাচে রাজশাহী উইন করছে, আর দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালস উইন করলো। তো সবাই ভালো থাকবেন। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।